নমস্কার। গ্রীষ্মকাল পড়ে গেছে। গ্রীষ্মকালে ত্বকের যত্ন কিভাবে করবেন সেই জিনিসটা আজকে একটু জেনে নেওয়া যাক। ডক্টর শারদা বন্দ্যোপাধ্যায়, আমি একজন ত্বকের বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ। তাহলে আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই কি করবেন। প্রথম কথা হচ্ছে জল খাবেন। হ্যাঁ, জলটা হচ্ছে স্কিনের একটা খুব ভাইটাল খাবার। স্কিন ভালো রাখার প্রথম কথা হলো জল খাওয়া। তো কি করবেন, শুধু জলই খাবেন না, আপনার যা ইচ্ছা খান। শরবত খান, জল বেশি ধারণ করে এ ধরনের ফল সবজি খান, যেমন ধরুন শসা, লাউ ইত্যাদি, তরমুজ। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে কথাটা হাইড্রেশনটা মেনটেন, এটা হলো ফার্স্ট ত্বকের চিকিৎসার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সানস্ক্রিন লাগাবেন। যে যেমন ভাবে পারেন সানস্ক্রিন লাগান। প্রত্যেকের ত্বক আলাদা, ডাক্তারবাবুর কাছে যাবেন, পরামর্শ নেবেন এবং লাগাবেন। কিছু পেশেন্ট বলেন আমি তো সানস্ক্রিন লাগাচ্ছি, কই কালো হয়ে যাচ্ছি। তো একটা হচ্ছে সানস্ক্রিন লাগিয়ে আপনি গটগট করে রোদে হেঁটে গেলে হবে না, আপনাকে ছাতা নিতে হবে, চশমা পরতে হবে এবং পারলে যদি পারেন মুখ ঢেকে গায়ে একটা ওই কি বলবো কভারেজ পাওয়া যায় এখন হাতটাতে, সেটা ব্যবহার করে আপনি বাইরে বেরোন। এবং যদি সম্ভব হয়, খুব দরকারি কাজ না থাকে, দুপুর এর যে সময়টা, মানে ধরুন সকাল 10টার থেকে 4টের পর্যন্ত যে সময়টা, এই টাইমটা আপনারা অ্যাভয়েড করুন চরম গরমে যাওয়া। এই টাইমটুকু কিছু কাজ সকাল দিকে, কিছু কাজ বিকেলের পরে, এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে হবে এই প্রচন্ড গরমের টাইমটা। থার্ড হচ্ছে পেশেন্টরা অনেক সময় অল্প বয়সীরা বিশেষ করে তারা অনেক ধরনের ক্রিম ইউজ করে, সেরাম ইউজ করছে, বিভিন্ন রেটিনয়েডস ইউজ করছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু শীতকাল আর গরমকালে স্কিনের মানে কন্ডিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হিউমিড এরিয়াতে যারা থাকেন, ঘামছেন, তারা যদি কোনো কি বলবো বিভিন্ন ধরনের সেরাম, ক্রিম, ময়শ্চারাইজার পর লেয়ারিং করতে থাকেন, তাহলে স্কিনটা কিন্তু একটা কি বলবো একটা সোয়েটি, একটা হিউমিড কন্ডিশনের মধ্যে চলে যাবে এবং ভালোর থেকে ক্ষতি তার বেশি হবে। ফেস ওয়াশ করুন, বারবার না, এমন না যে 10বার মুখ ধোবেন। ফেস ওয়াশ করুন 2বার অবশ্যই, থার্ড টাইম একবার করতে পারেন। মানে শীতকালের ফেস ওয়াশটা গ্রীষ্মকালে চলবে না, আপনার স্কিন অনুপাতে চেঞ্জ হয়ে যাবে। সেই ফেস ওয়াশ করবেন এবং যখন আপনি পারছেন না, মনে হচ্ছে মুখে কিছু একটু ধুয়ে নেওয়া দরকার, ঠান্ডা জলের ঝাপটা দিয়ে মুখটা ধোবেন এবং ঘষে মুখ মুছবেন না, নরম তোয়ালে দিয়ে মুখে হালকা করে মুছবেন। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে পেশেন্টরা আমাকে অনেক সময়তেই বলেন যে তাহলে কি লাগাবো, ময়শ্চারাইজার লাগাবো কিনা। লাগাবেন, আপনার স্কিন যদি ড্রাই হয়ে যায় নিশ্চয়ই ময়শ্চারাইজার লাগাবেন। যারা দীর্ঘক্ষণ এসিতে বসে কাজ করছেন, অফিসে অনেকক্ষণ, তাদের স্কিন কিন্তু ড্রাই হয়ে যাবেই। তাহলে একটা ময়শ্চারাইজার যেটা আপনার স্কিনের পক্ষে সুইটেবল, প্রত্যেকের স্কিন আলাদা, এটা হচ্ছে একটা গোড়ার কথা। তাহলে স্কিনের হিসেব বুঝে ডাক্তারবাবু আপনাদেরকে দেবেন, সেই মতো সানস্ক্রিন লাগাবেন, ময়শ্চারাইজার লাগাবেন। সিরাম, কিছু কিছু সিরাম আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। নিয়াসিনামাইড নিশ্চিন্তে লাগানো যায়, খুব বেশি অসুবিধা হয় না গ্রীষ্মকালেও। এরকম কয়েকটা জিনিস মেনে চলতে হবে। এগুলো হচ্ছে প্রাইমারি স্কিন সম্পর্কে কথা। আর একটা জিনিসে খুব ভালো কাজ হয়, সেটা হচ্ছে কিচ্ছু করতে হবে না, স্পেশাল কোনো মাস্ক টাস্ক কিচ্ছু লাগবে না। সেটা হচ্ছে কুল কম্প্রেস। মানে হচ্ছে বাড়িতে ফিরে এসে ঠান্ডা জল নিন, ফ্রিজে রাখা ঠান্ডা জল নিতে পারেন, বরফ জল নিতে পারেন, মাটির হাঁড়িতে ঠান্ডা জল করে রেখেছেন তাও চলতে পারে, ঠান্ডা জল হলেই হলো। নরম একটা কাপড় ভিজিয়ে সেটা নিংড়ে নিয়ে মুখের উপরে নিয়ে একটুক্ষণ শুয়ে থাকুন। কিছুক্ষণ পরে রোদ থেকে ফিরেই একদম না, তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। এতে কি হবে, আপনাদের রোদের জন্য ত্বকের যে রক্তজালকগুলো বড় বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে মুখটা, সেটা অনেকাংশে কমে যাবে। কেমন? আর যদি কোনো কিছু জানার থাকে আপনার ডাক্তারবাবুর কাছে যান, কথা বলুন, বলে জেনে নিন কি কি করবেন। কেমন?